প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, পরিবেশ বিজ্ঞানের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স। সমতল দর্পণের আলোক রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান হয় 0 ডিগ্রি। কোনটি চৌম্বক পদার্থ নয়? রবার। ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় নাইক্রোম তার দিয়ে। সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে। পরিবেশ বান্ধব শক্তি নয়, তাপ শক্তি। 2 দাগে রংধনুর শেষ বর্ণটি হলো লাল। কোন প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়? নিয়মিত প্রতিফলনে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। ছায়ার সৃষ্টির আলোর ধর্ম কোন ধর্মকে প্রকাশ করে? আলো সরলরেখায় চলে এই ধর্মকে প্রকাশ করে। ছায়া সৃষ্টির জন্য আলো সরল রেখায় চলে এই ধর্মকে প্রকাশ করে। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম হলো পেট্রোলিয়াম। 2টি চৌম্বক পদার্থের নাম লেখো। লোহা, নিকেল, কোবাল্ট ও তোমরা লিখতে পারো। বৈদ্যুতিক বাল্বের যে তারটি জ্বলে তার নাম হলো ফিলামেন্ট। নির্জল কোষে কোন শক্তি রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে কম? উদাসীন অঞ্চলে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম। জৈব গ্যাসের মূল উপাদান হলো মিথেন, যার সংকেত CH4। এলইডির সম্পূর্ণ নাম হলো লাইট এমিটিং ডায়েট। লাইট এমিটিং ডায়েট। 3 দাগে একের প্রশ্নের উত্তরটি রায়মার্টিন সরকার 48 নম্বর পৃষ্ঠা। 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগের একের পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একের পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2 দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। 2 দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। 1.22 মিটার লম্বা একজন বালক একটি বড় আয়না থেকে 1.5 মিটার দূরে দাঁড়িয়ে আছে। বালকটির কাছে তার প্রতিবিম্বের উচ্চতা কত? 1.22 মিটার। প্রতিবিম্ব তার থেকে কত দূরে অবস্থিত? 1.5 + 1.5 = 3 মিটার দূরে অবস্থিত। 2টি সেলের ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাল্ব ও তার সহযোগে একটি বন্ধনী চিত্র অঙ্কন করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা একটু পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 7 সেমি হলে চুম্বক দৈর্ঘ্য 0.86 × 7 = 6.02 সেমি। ফিউজ তারের কার্যকারিতা লেখো। 102 নম্বর পৃষ্ঠা 10 দাগের 2 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফিউজ তারের বৈশিষ্ট্য, এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে। একটি চুম্বকের চিত্র অঙ্কন করে চৌম্বক দৈর্ঘ্য উদাসীন অঞ্চল চিহ্নিত করো। বইতে 42 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। জৈব শক্তি কীভাবে মানব জীবনে কাজে লাগানো যায়? 125 নম্বর পৃষ্ঠা 2-1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জৈব শক্তি কীভাবে মানব জীবনে কাজে লাগানো যায়? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফিউজ তারের কার্যনীতি লেখো। 102 নম্বর পৃষ্ঠা 10 দাগে 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। লাইফ সায়েন্স। 2টি পর্বের মাঝের অংশকে বলা হয় পর্বমধ্য। ফুলের যে অংশ ফলে পরিণত হয় তা হলো ডিম্বাশয়। একটি যৌগিক ফল হলো এঁচোড়। শ্বাসমূল সৃষ্টিকারী একটি উদ্ভিদ হলো সুন্দরী। 2 দাগে পরাগ মিলনের পরে ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? ডিম্বাশয় ফলে পরিণত হয়।
এবং ডিম্বক বীজে পরিণত হয়। একবীজপত্রী বীজ কাকে বলে? 352 নম্বর পৃষ্ঠা 132 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 132 থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একবীজপত্রী বীজ কাকে বলে? পাতার প্রসারিত ও চাপটা অংশকে বলা হয় পত্রফলক। অভিস্রবণের একটি শর্ত হলো অর্ধভেদ্য ঝিল্লি পর্দা উপস্থিত। অভিস্রাবণে অর্ধভেদ্য ঝিল্লি পর্দা উপস্থিত থাকে। 3 দাগের সাপ কেন প্রায় জীব বের করে? বইতে 260 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। বইতে 206 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সাপ কেন প্রায় জীব বার করে জানো? পাতার যে কোনো দুটি কাজ। 308 নম্বর পৃষ্ঠা 22 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাতার কাজগুলি লেখো। তোমরা পয়েন্ট করে করে খাতায় উত্তরগুলো লিখবে। মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? উদাহরণ দাও। 319 নম্বর পৃষ্ঠায় 53 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৃদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? উদাহরণ কুমড়ো, তেঁতুল, বিন। কাণ্ডের দুটি কাজ লেখো। 304 নম্বর পৃষ্ঠা 10 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কাণ্ড কাকে বলে? কাণ্ডের বৈশিষ্ট্য। যে কোনো 3টি বা 4টি বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে। একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে কি হবে? 357 নম্বর পৃষ্ঠায় রয়েছে। একটি কাতলা মাছকে সমুদ্রের জলে ছেড়ে দিলে মাছটি শুকিয়ে মারা যাবে কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 4 দাগে একটি আদর্শ মূলের চিত্র অঙ্কন করো। 369 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন করে নামগুলো অবশ্যই তোমরা উল্লেখ করবে। একটি আদর্শ ফুলের চিত্র অঙ্কন করো। 371 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অবশ্যই তোমরা নামগুলো উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।